আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক अगेन। আপনাদেরকে আবারো স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি পড়ব এবং এই স্টোরির মাধ্যমে আমরা অনেক বাক্য তৈরি করব। আর এই স্টোরিটা হচ্ছে একটা ফেমাস স্টোরি, যে স্টোরিটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা স্টোরি। So this story will be very very important and we can learn so many sentences from here. Let's start. The happy boy. স্টোরির নাম হচ্ছে The Happy Boy. It is Eid day. এটা ঈদের দিন অথবা ইহা ঈদের দিন। It is Friday. এটা শুক্রবার। It is Saturday. ইহা শনিবার। It is Sunday. এটা রবিবার। Got it? A poor boy is crying in the street. A poor. এটাকে poor বলবেন না, বলবেন poor। কারণ হচ্ছে পি এর উচ্চারণ আপনাকে ফি করতে হবে। A poor boy, একজন গরিব ছেলে, is crying, কাঁদতেছে, in the street, রাস্তার ভিতরে। A poor boy is crying in the street, একজন গরিব ছেলে রাস্তার ভিতরে কাঁদতেছে। সো এই সেন্টেন্সটা না বলে তো আমরা অন্য সেন্টেন্স বলতে পারি, যেমন A rich boy is using mobile phone in the street, একজন ধনী ছেলে রাস্তার ভিতরে মোবাইল ফোন চালাচ্ছে। অথবা A poor boy is cycling in the street, একজন গরিব ছেলে রাস্তার ভিতরে সাইকেল চালাচ্ছে। অথবা A rich boy is playing in the street, একজন ধনী ছেলে রাস্তার ভিতরে খেলতেছে। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজ দ্য বয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে দেখে। সিস মানে দেখা, সিস মানে দেখে। এখানে সি এর সাথে এস হয়েছে কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন মজার বিষয় হচ্ছে যখন হি হবে অথবা শি হবে অথবা ইট হবে অথবা কারো নাম হবে, তখন যে ভার্ব ওয়ানটা থাকবে সেটার সাথে একটা এস অথবা ইএস লাগাতে হবে। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ইট উইল নট বি সি, এটা সি হবে না, এটা হবে সিস। আন্ডারস্ট্যান্ড? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজ দ্য বয়, ছেলেটিকে দেখে। হি আস্ক দ্য বয়, এখানে কিন্তু সেম এই বিষয়টাই করছে। হি আস্কস, এখানে কিন্তু আস্কের পরে এস আছে, দেখছেন? যদি আস্ক থাকতো তাহলে কিন্তু এটা থার্ড পারসন হইতো না, অন্য পারসন হয়ে যেত। সো আমি বলছি হি, শি অথবা নাম অথবা ইট থাকলে ভার্বের যে ফর্মটা থাকবে এটার সাথে এস বাই এস হবে। সো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি আস্কস দ্য বয়, সে ছেলেটিকে জিজ্ঞাসা করে। তো আমরা এটা চেঞ্জ করে বলতে পারি হি লুকস দ্য বয়, সে ছেলেটির দিকে তাকায়। হি সেজ দ্য বয়, সে ছেলেটিকে বলে। হি অ্যাডভাইসেস দ্য বয়, সে ছেলেটিকে কি করে? উপদেশ দেয়। ওকে, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছ? ওয়াই আর ইউ সেইং, তুমি কেন বলতেছ? ওয়াই আর ইউ মিটিং, তুমি কেন দেখা করতেছ? ওয়াই আর ইউ প্লেইং, তুমি কেন খেলতেছ? গেট ইট? দ্য বয় রিপ্লাইস, ছেলেটি উত্তর দেয়। এখানেও কিন্তু ইয়েস হয়েছে, দেখছেন? দ্য বয় রিপ্লাইস, ছেলেটি উত্তর দেয়। আই এম অ্যান অরফান, আমি একজন এতিম। আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। টুডে ইজ ঈদ ডে, আজকে হচ্ছে ঈদের দিন। আই হ্যাভ নো ফুড, নো গুড ড্রেসেস। আই হ্যাভ নো ফুড, আমার খাবার নেই। নো গুড ড্রেসেস, ভালো ড্রেস নেই। আমার কোনো খাবার নেই এবং ভালো কোনো ড্রেস নেই। আই হ্যাভ নো ফুড, আমার খাবার নেই। নো গুড ড্রেসেস, এবং ভালো ড্রেস নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ টু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ বলে টু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ টু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মাই ডিয়ার, হে আমার প্রিয়, দিস ইজ ইওর সান, এটাই হচ্ছে তোমার ছেলে। দিস ইজ ইওর সান। সো এস ইউ এন সান মানে সূর্য, বাট এস ও এন সান মানে হচ্ছে সন্তান। এটাই হচ্ছে তোমার ছেলে বা সন্তান। ফিড হিম, তাকে খেতে দাও। ফিড হিম, আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে খাওয়াবো, তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে আই উইল ফিড ইউ। আই উইল ফিড ইউ। ওকে, আই উইল ফিড ইউ।
ফিড হিম, তাকে খেতে দাও, ড্রেস হিম ওয়েল, এবং ভালো পোশাক পরিয়ে দাও। আই এম টেকিং হিম, আমি তাকে নিয়ে যাচ্ছি। আই এম গিভিং হিম, আমি তাকে দিতে যাচ্ছি। টু ঈদগাহ, ঈদগাহে। সো আই এম টেকিং হিম টু ঈদগাহ, আমি তাকে ঈদগাহে নিয়ে যাচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিডস দ্য বয়, এই যে ফিডস, এটাও কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয়েছে, কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিডস দ্য বয়, ছেলেটিকে কি করে খাওয়ায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকস দ্য বয়, সে ছেলেটির দিকে তাকায়। অথবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দ্য বয়, ছেলেটিকে বলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিচেস দ্য বয়, অথবা সে ছেলেটিকে শিখায়। অর্থাৎ যেটাই হোক না কেন ভার্ব ওয়ান, সেটার সাথে এস বাই এস দিতে হবে। শি ড্রেসেস হিম ওয়েল, সে তাকে ভালো পোশাক পরিয়ে দেয়। ড্রেসেস, এখানেও কিন্তু ইয়েস হয়েছে। শি ড্রেসেস হিম ওয়েল, আমি বলছি হি, শি এবং নাম থাকলে অথবা ইট থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে। শি ড্রেসেস হিম ওয়েল, সে তাকে ভালো পোশাক পরিয়ে দেয়। নাও দ্য বয় ইজ ভেরি হ্যাপি, এখন ছেলেটি খুবই সুখী। নাও দ্য বয় ইজ ভেরি আনহ্যাপি, এখন ছেলেটি খুবই দুঃখী। অথবা নাও দ্য বয় ইজ ভেরি আপসেট, এখন ছেলেটি খুবই হতাশ। নাও দ্য বয় ইজ ভেরি ক্লেভার, এখন ছেলেটি খুবই চালাক। যে কোনো একটা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হিজ ফাদার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার পিতা। এন্ড হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ হিজ মাদার, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তার মাতা বা মা। হি ইজ সো হ্যাপি, সে অনেক খুশি। সে কি? অনেক খুশি। I hope brother and sisters, this story was very very amazing, and if you find, yeah, it was so much amazing for me, and I have learned so many things from this story, and you can upload this kind of story. I like it very much, so never ever forget to subscribe and hit the like button. I will see you very soon with another video with another topic. Have a nice day. Allah Hafiz.